বেশিরভাগ যুবকদের মনেই কামনা বাসনা, বিপরীত লিঙ্গের প্রতি একটা চাহিদা, এইসব নিয়েই কুচিন্তা ভাবনায় বেশিরভাগ ঘুরপাক খায়। আর এইগুলোই বেশি আকর্ষিত হয় এবং এইগুলো নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। ফলে তারা আর অন্য কিছু চিন্তা ভাবনা করতে সারা দিন শুধু বাজে চিন্তাই মাথায় ঘুরপাক খায়, ভালো চিন্তা আর ঘুরপাক খায় না। এইটা নিয়ে একটা আমরা কিভাবে এই যুবকরা এই বাজে চিন্তার থেকে মুক্তি পাবে এবং সেই জন্য একটা গৌতম বুদ্ধের একটা গল্প দিয়ে আমরা বুঝবো। গৌতম বুদ্ধের সময় একটা ইয়ং ছেলে, সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে প্রশ্ন করেছে, মহাত্মা, আমার মনে শুধুই কাম বিচার সম্পর্কে, বিপরীত লিঙ্গের প্রতি এত আকর্ষণ এবং শুধুই তাদের সম্পর্কে কুচিন্তা ভাবনা আমার মনে সবসময় এত পরিমাণে আসে যে আমি একটা ভালোভাবে কোনো কাজ করব সেটাও করতে পারি না। এগুলো কেন হয়? এর উত্তরে গৌতম বুদ্ধ কি উপদেশ দিয়েছিলে সেটাই শুনবে তোমরা। দেখো, এর উত্তরে গৌতম বুদ্ধ বলেছিল যে আসলে কাম বাসনাটা কি তুমি কি জানো? সেই উত্তরে বলেছিল যে কাম বাসনাটা কি আমি জানি না, কিন্তু আমাকে খুব পরিমাণে এইটা সমস্যা করায়। আমাকে সারাদিন এইসব বিষয় নিয়ে ভাবাতে সাহায্য করে, এবং আমি অন্য কাজ কোনো কিছু করতে পারি না। এটার থেকে মুক্তির উপায় বলো। তো গৌতম বুদ্ধ বলেছিলেন যে কাম বাসনা এটা একটা মানুষের স্বাভাবিক বিষয়। কাম বাসনা একটা স্বাভাবিক বিষয়, প্রাকৃতিক বিষয়। এটা আমরা প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে স্বাভাবিক বর্তমান, এটাকে আমাদের স্বাভাবিকভাবেই নেওয়া উচিত বলে। এবার সেই ছেলেটি জিজ্ঞেস করলো, কিভাবে স্বাভাবিকভাবে নেব? এটা তো আমার শরীরে অস্বাভাবিকভাবে একেবারে রয়ে গেছে, তাহলে এটাকে কিভাবে? বলে, এই বিষয়টা আমাদের দেহের মধ্যে স্বাভাবিকভাবেই রয়েছে, কিন্তু আমরা এটাকে বেশি সঠিকভাবে নিতে পারি না। যেমন আমাদের এই কাম বাসনাটা শুধু বংশ বিস্তার করার জন্য এবং মানব সভ্যতা যাতে সঠিক নিয়ম অনুসারে চলে, এই জন্য বংশ বিস্তারের জন্য আমাদের এইটা। কিন্তু এইটাকে মানুষ এমন পর্যায়ে নিয়েছে নিজের সুখের জন্য, নিজের ইন্দ্রিয় সুখের জন্য এটা নিয়েছে। যেমন কিনা পশু পাখিদের দেখলে তারা শুধু বংশ বিস্তারের জন্যই তারা কিন্তু যৌন মিলন করে, কিন্তু তারা নিজের সুখের জন্য কিন্তু যৌন মিলন করে না। এইখানে সে শিক্ষা দিল যে মানুষ নিজের সুখ, নিজের ইন্দ্রিয় সুখের জন্য এটাকে যথেচ্ছ ব্যবহার করছে, বেশি ব্যবহার করছে। আর কিন্তু পশুদের থেকে আমাদের এইটাই শিক্ষা নেওয়ার কথা যে আমরা সেটাকেও একটা সঠিক নিয়মে মানব সভ্যতাটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এটা করা উচিত। এবার ছেলেটি বলল, তাহলে কাম বাসনা কোথা থেকে আসে? বলছে, এবার গৌতম বুদ্ধ বলল, কাম বাসনা কিন্তু মানুষের শরীরের মধ্যে এটা প্রাকৃতিকই রয়ে গেছে, এটা কোনো জায়গা দিয়ে আসে না, স্বভাব। এটা মানুষের একটা স্বাভাবিক ব্যাপার, যেটা মানুষের শরীরের মধ্যেই থাকে। এটা সুস্থ ব্যাপার, একটা স্বাভাবিক ব্যাপার। তো বলছে, তাহলে মানুষ এটাকে, এবার ছেলেটি বললো, তাহলে এটাকে মানুষ খারাপভাবে কেন নেয়? এই যে কাম বাসনাটাকে মানুষ তাহলে খারাপভাবে কেন নেয়? বলছি, মানুষ খারাপভাবে নেয়, মানুষের মনের মধ্যে একটা কমি রয়েছে। কাম বাসনাটা কি জিনিস? মানুষের মনের মধ্যে একটা কমি, যে এই জিনিসটা আমার চাই, এই জিনিসটা চাই। মানুষ যখন সেটা শারীরিক চাহিদা চলে আসে তখনই সেটা কাম বাসনা হয়ে যায়। আর তখন এই শারীরিক চাহিদার পিছনে মানুষ ছুটতে থাকে, আর এর মধ্যেই সারা জীবন এই কাম বাসনা করতে করতেই তার অন্য জিনিসপত্র সব কিছু সে ভুলে যায়। এবার ছেলেটি বলল যে তাহলে কাম বাসনা থেকে কি করে, এই যে কাম বাসনা, এই কাম বাসনার থেকে মানুষ কিভাবে মুক্ত হতে পারবে বা হতে পারে না কেন? গৌতম বুদ্ধ বলল, কয়েকটি কারণ আছে। প্রথম কারণটাই ওটা হলো, মানুষের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য নেই। যদি কারোর মনের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যের প্রতি অবিচল থাকে, দেখো, যদি কোনো একটা মানুষ যখন কোনো কাজ করে তখন তো তার মধ্যে কোনো কাম বাসনা, বা একটা গভীরভাবে কোনো কিছু কাজ করে তখন তো তার মধ্যে কাম বাসনা আসে না। আর যখনই সে নিরিবিলি থাকে তখনই তার মধ্যে বাজে ভাব চলে আসে। সুতরাং জীবনের এমন একটা লক্ষ্য স্থির করে নেওয়া দরকার, যেই লক্ষ্যের প্রতি একদম পাগল হয়ে যাওয়া দরকার, সেই লক্ষ্যের প্রতি এতটাই সমর্পণ করে দেওয়া দরকার যে অন্য চিন্তা তার কাছে
কোনো কিছুই হবে না, নস্যাৎ হয়ে যাবে। যখনই খারাপ চিন্তা আসবে, তার যে মূল লক্ষ্য, জীবনের একটা লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে সে এগিয়ে যাবে। সেই লক্ষ্য এমন একটা লক্ষ্য যে কাম বিচার তার কাছে কিছুই হবে না, কাম বিচার তার কাছে পরাজিত হবে। কিন্তু সেই লক্ষ্যটা এমন মনে প্রাণে সমর্পণ করে দিতে হবে যে সেই লক্ষ্যের কাছে মজবুত লক্ষ্য, এমন মজবুত লক্ষ্য মানুষের থাকে না বলেই কাম বিচার জয়ী হয়। এই লক্ষ্য একটা মানুষের ধরে নিতে হবে। সেই লক্ষ্যটা কাছে যদি তোমার কাম বাসনা আসেও, সেই লক্ষ্যটা এতটাই মজবুত হবে, ওই লক্ষ্য ছাড়া কাম বিচার তোমার কাছে কিছুই হবে না। এইটা হচ্ছে একটা কথা বলে দিল, ঠিক আছে। আর একটা কারণ হলো এই যে সমাজ যে যেভাবে কাম জিনিসটাকে, কাম বাসনাটাকে ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে কাম বাসনাটাকে যেভাবে ছড়ানো হচ্ছে, মানুষ যেভাবে আলোচনা করে, যেভাবে ভাবে, সবকিছুকে মানে এমন ভাবে নিয়েছে যে মানুষ সবসময় ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে, ওইটা নিয়ে ভাবে, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং এইটাকে মানুষ এমন ভাবে করছে যাতে এটাকে দমন করার চেষ্টা করে, কিন্তু এটাকে দমন করার বিষয়বস্তু না, এটা সুস্থ স্বাভাবিক, যেটা মানুষের স্বাভাবিক ব্যাপার, বংশ রক্ষার জন্য যে বিষয়টা সেটাই স্বাভাবিক। সমাজে এটা সম্পর্কে মানুষ ভুল ধারণা বলে দিয়েছে, যার ফলে ওর প্রতি আকর্ষণ মানুষের হয়ে রয়েছে, ওই জন্য মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এটাও একটা কিন্তু বিরাট, দেখো আমাদের যৌন অঙ্গটাও কিন্তু এই চোখ, কান, নাক, হ্যাঁ, হাত, এদের মধ্যেও আমাদের যৌন অঙ্গটা কিন্তু একটা অঙ্গ আমাদের শরীরে, কিন্তু সেটাকে আমরা শুধু আলাদা একটা বিশেষ স্থান দিয়ে দিয়েছি, বিশেষ একটা আলাদা একটা মর্যাদা দিয়ে দিয়েছি, যার জন্য ওইটার প্রতি আরো বেশি বেশি আকর্ষণ। যেটা যে জিনিস দেখবে রহস্য থাকে, গুপ্ত থাকে, সেইটার প্রতি দেখবে মানুষ বেশি আকর্ষিত হয়। যদি কাউকে বলা হয় যে ওই উত্তর দিকে যাস না, ওদিকে একটা সমস্যা আছে, মানুষের মনটা ওইদিকে উত্তর দিকেই যাবে, এইরকম ব্যাপার। হ্যাঁ, তাই মানুষ যেটা গোপন বিষয়, মানে ওটাকে স্বাভাবিক যদি একটা জিনিস হয়ে যেত, ওই অঙ্গটাকে আমরা যদি একটা স্বাভাবিক অঙ্গ মনে করতাম, তাহলে কিন্তু আমাদের এই চিন্তা ভাবনাগুলো বাজে হতো না, ওটাও একটা স্বাভাবিক বিষয় আমাদেরকে মনে হতো। এইগুলো করা হয় না বলেই কিন্তু এটা বাজেভাবে আমাদের প্রতি একটা বাজেভাবে একটা এফেক্ট পড়ে যাচ্ছে। আমাদের কাম বিচারের আর একটা কারণ হলো, সেটা হচ্ছে আমাদের বিচারের প্রতি আমাদের কোনো দৃষ্টি নেই। আমরা কি চিন্তা করছি, আমাদের কি চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনাগুলো যত আমরা কি চিন্তা করছি, যতই নোংরা চিন্তা আমরা করছি, সেই নোংরা চিন্তাগুলো আরো বেশি করে মজবুত হয়। আর এই জন্যই আমরা যে চিন্তাগুলো করছি সেটা সম্পর্কে আমাদের সদা সর্বত্র নজর রাখা দরকার, যে আমরা কি চিন্তা করছি, ওইটা সম্পর্কে যদি আমরা সজাগ থাকতে পারি, তাহলে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। আর যদি চিন্তা সম্পর্কে আমরা ছেড়ে দিই, যে যা খুশি মন চিন্তা করে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা কখনোই ওর থেকে মুক্তি হতে পারবো না। এবং আরো একটা কাম বিচার মনে আসার আরো একটা বড় কারণ হচ্ছে, কার সঙ্গে তুমি কার সঙ্গে মিশছো, কার সঙ্গে কামুক মানুষদের সঙ্গে তুমি যদি বেশি মেলামেশা করো, তাহলে তাদের মধ্যে চিন্তা ভাবনা দিয়ে তুমি তাদের মতো করে হয়ে যাবে। দেখবে বাজে লোকজনের সঙ্গে যখন মানুষ থাকে, তখনই সেই বাজে লোকের সঙ্গে বেশ কিছুদিন মেশে তাদের সঙ্গে সেরকমই হয়ে যায়। এরকমই গৌতম বুদ্ধ বলল, যত তুমি কামুক মানুষদের থেকে দূরে তুমি একা থাকা অভ্যাস করবে, একা থাকে একটু করে নিজেকে জানার চেষ্টা করবে, নিজেকে বোঝার চেষ্টা করবে, এই কামুক বিচার সম্পন্ন মানুষদের থেকে দূরে থাকবে, ততই তুমি নিজের সম্পর্কে জানার জন্য আগ্রহী হবে এবং নিজের লক্ষ্যের প্রতি তুমি সঠিক থাকবে। আর যত এইসব লোকের সঙ্গে তুমি মিশবে, তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। এই স্টোরিটা দিয়ে আমরা এটাই শিখলাম যে কি করে আমরা কাম বিচার থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আরো দূরে যেতে পারবো। সুতরাং তোমরা আরো এইসব যে এই স্টোরিগুলো দিয়ে তোমরা আরো ভালো পথে যাও, আরো ভালোভাবে এগোও, তোমাদের কাম বাসনা অনেক দূরে যাক।